বন্ধুরা অনেক কষ্টে গেটটা খুললাম। ভিতরে 3টি কবর আছে, জানি না কারা শুয়ে আছে এই কবরে। চলুন আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখা। বন্ধুরা আমি এখন যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি, এই গাছটির নাম হচ্ছে কাঠগোলাপ। এই গাছটি আমি দেখছি আর বিস্ময়ে যেন হতবাক হয়ে যাচ্ছে। একেবারে ভর দুপুরবেলা এসেছি ভিডিওটি শ্যুট করতে, আশেপাশে কেউ নেই। ভয়ে ভয়ে ভিডিওটি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর সেই গাছটার পাশে দেখুন একটা কত বড় কাঁঠালের গাছ। দেখুন একেবারেই গাছের গোড়াতে কাঁঠাল ধরেছে, অনেক কাঁঠাল। বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নকশাবন্দি জাকারি আনখানকা শরীফে। যদি আপনি এই জায়গাটি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে আমার ভাই একটা এখানে দেখেছি কি এটা কড়িতে না কড়ি পেয়েছেন। বন্ধুরা অনেক কষ্টে গেটটা খুললাম। ভিতরে 3টি কবর আছে, জানি না কারা শুয়ে আছে এই কবরে। চলুন আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাই। একটিবার ভেবে দেখুন, প্রায় কয়েকশো বছরের পুরনো এই কবর। আশেপাশে কয়েক কিলোর মধ্যে কোনো ঘরবাড়ি নেই। এরা কারা বা কোথায় থেকে এসেছে আজও তা অজানাই থেকে গেছে। দেখুন এখানে 3টি কবর, জানি না কোথাকার মানুষেরা কোথায় ছিল আর আজকে এখানে শুয়ে আছে। জানা যায় প্রতি বছর বছর যখন উরুস হয় তখন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে। দেখুন একসাথেই একেবারে সিরিয়াল করে 3টি কবর দেওয়া আছে। আমি অনেক দিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছি, কিন্তু এখানে যে একটি মাজার আছে তা আমার কখনোই জানা ছিল না। তাই ভিডিওটি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনি এই মাজারটি চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই মাজারটির লোকেশন রাজশাহী দামপুরা হাটের পাশেই ইমামগঞ্জ চীনের কূপ এলাকায় চিকন খাড়ি নদীর পাশে এই মাজারটির অবস্থান। তো বন্ধুরা এই কবরের বা এই মাজারের যদি কোনো ইতিহাস আপনারা জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।